ঝিনাইদহের শৈলকুপায় মহাসড়কের স্থাপনা অপসারণ। ঝিনাইদহের শৈলকুপায় আঞ্চলিক মহাসড়কের বাক সরলীকরণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির স্থাপনা অপসারণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত শৈলকুপা উপজেলার পাঠানপাড়া, মনোহরপুর সহ ২২টি স্থানের এই স্থাপনা উচ্ছেদ করা হয়। খুলনা সওজর এস্টেট ও আইন কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযূষ চন্দ্র দে জানান, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে অবৈধ স্থাপনাগুলো এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরে ওই স্থাপনা ওই স্থানেই নিলাম করা হয়। এই প্রক্রিয়া ভবিষ্যতেও চলমান থাকবে বলে তিনি জানান। বাক সরলীকরণ প্রকল্প, এই প্রকল্পের জন্য ৮টি পয়েন্টে এই বাক সরলীকরণ করা হবে রাস্তাটাকে একটু প্রশস্ত করার জন্য, যাতে যান চলাচল স্মুথ হয়, তারপরে অ্যাক্সিডেন্টের মাত্রা কমে যায়। এই কারণে তো এই 8টি স্পটের মধ্যে আজকে আমরা এর জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে প্রায় 8 একরের মতো। তো আজকে 1.07 একর জমি আমরা ফাঁকা করছি অধিগ্রহণের মাধ্যমে। এখানে যে স্থাপনা ছিল, স্থাপনা এবং জমিটাকে আমাদের আওতার মধ্যে নিয়ে এটাকে রাস্তা করে এই বাঁকগুলোকে সরলীকরণ করে একটু প্রশস্ত করা হবে রাস্তা। এই কারণেই হচ্ছে অভিযান। এই জায়গাটি স্থাপনার সংখ্যা আজকে মূলত আমাদের 2টা মৌজাতে প্রায় 22টি কাঁচা, আধা পাকা, পাকা স্থাপনা অপসারণ করব আমরা। আপনারা দেখছেন যে এর মধ্যেই আমরা বেশ কয়েকটা স্থাপনা অপসারণ করছি এবং এগুলো অপসারণের পরে স্পট নিলামের মাধ্যমে আমরা এগুলো বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা দিয়ে দেবো। অভিযানে আরও ঝিনাইদহ সওজর নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী জিয়াউদ্দিন, সহকারী প্রকৌশলী আহসান উল কবির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।